নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। বিরিয়ানির সাথে তার যুগলবন্দি জমজমাট হলেও আমার কিন্তু রুটি বা কুলচার সাথে চিকেন চাপ খেতে দুর্দান্ত লাগে। এরকমই রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। এর জন্য প্রথমেই আমাদের একটা পেস্ট বানাতে হবে। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিতে হবে পেঁয়াজের টুকরো, আদা, রসুন, বেশ কিছুটা কাজু বাদাম, কিশমিশ, টক দই। আমি দুটো ব্যাচে পেস্টটা বানাবো। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 1 চামচ চার মগজ, 2 চামচ পোস্ত, তার সাথে আবারও একটু টক দই। যেহেতু আমার মিক্সার জারটা ছোট তাই আমি দুবারে পেস্ট বানালাম। তোমাদের কাছে বড় মিক্সার জার হলে একেবারে সব দিয়ে পেস্ট বানিয়ে নেবে। এবার মিশ্রণটা একটা বোলের মধ্যে ঢেলে দিয়ে দিতে হবে মশলা, যেমন 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপরে দেব ছাতু 2 চামচ। ছাতুটা বাইন্ডিংয়ের জন্য দিতে লাগে, এতে করে চাপের গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসে। ছাতু অ্যাভেলেবেল না থাকলে রোস্টেড বেসন দিলেও কিন্তু একই কাজ হবে। সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। তারপর 1 টেবিল চামচ সাদা তেল, আবারও মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে মাংসের টুকরোগুলোকে দিয়ে দেবো। এখানে প্রায় 600 গ্রামের মতো মাংস বড় বড় পিস করে কাট করে নিয়েছি, যাতে করে ম্যারিনেশনটা খুব ভালো মতো মাংসের ভেতর যেতে পারে। এবার ফ্রিজে রাখতে হবে কম করে 4 থেকে 5 ঘন্টা। সারা রাত যদি ফ্রিজে রাখতে পারো তাহলে আরও ভালো হয়। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, 1 চামচ ভর্তি করে ঘি আর 1 চামচ মাখন দিয়ে ভালো মতো গরম করে নেব। তারপর ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, ব্যাস, আর বেশি কিছু দেব না। ফোড়ন থেকে যখন ভালো গন্ধ বেরোবে তখন এক এক করে চিকেনের টুকরোগুলোকে এই তেলের মধ্যে দিয়ে এক পিঠ যখন ভালো মতো লালচে রং ধরবে তখন আরেক পিঠও একইভাবে কুক করে নেব। তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করা থাকবে। যখন দেখবে যে মাংসের গায়ে ঠিক যেমন দেখা যাচ্ছে এরকম একটা মার্কস চলে এসছে, তখন আমরা চিকেনগুলোকে তুলে নেব, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এইভাবে সমস্ত চিকেনগুলোকে আমি ভেজে তুলে নেব। চিকেনগুলোকে আলাদা পাত্রে তুলে রাখার পর যে ম্যারিনেশনটা পড়েছিল এবার কড়াইয়ের মধ্যে সেটা ঢেলে দেবো। আর ওই বাটিটার গায়ে যে ম্যারিনেশন লেগেছিল সেটার মধ্যে সামান্য পরিমাণ দুধ দিয়ে সেটাও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। যদি মনে হয় যে আর একটু গ্রেভি লাগবে তাহলে দুধ অ্যাড করা যেতেই পারে। গ্রেভি ভালো মতো ফুটে গেলে চিকেনের টুকরোগুলোকে দিয়ে এখানে এবার দিয়ে দেবো 1 চামচ করে গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। যদি তোমাদের কাছে মিঠা আতর থাকে তাহলে সেটাও দেওয়া যেতে পারে, 1 ফোঁটা কি 2 ফোঁটা দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিতে হবে। এবার হলো ওয়েট করার পালা। চাপ মানে লো ফ্লেমে রান্না হবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, মোটামুটি 10-15 মিনিট পর দেখবে যে চিকেনের ওপর তেল ভেসে আসছে। তারপর আবার ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। মাঝে মাঝে একবার করে নেড়ে চেড়ে দেবে, আবার 10 মিনিট করে রান্না হতে দেবে। মোটামুটি পুরো রান্নাটা হতে আমাদের সময় লাগবে 40 থেকে 45 মিনিট। শুধু মাঝখানে একবার দুবার 10-15 মিনিট অন্তর অন্তর একবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবে। 45 মিনিট পর চিকেনটা খানিকটা দেখতে লাগবে ঠিক এরকম। তখনই বুঝতে পারবে যে আমাদের চাপ একদম রেডি। তখন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। গরম গরম পরিবেশন করো রুটি, কুলচা অথবা বিরিয়ানির সাথে। ফ্রাইড রাইস দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। গ্রেভিটার টেক্সচারটা দেখতে পাচ্ছ কতটা ক্রিমি ক্রিমি একটা ব্যাপার এসছে, কোনো রকম ক্রিমের ব্যবহার ছাড়াই এত সুন্দর হয়েছে। এই রেসিপিটা ফলো করলে তোমরা ডেফিনেটলি রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ বাড়িতেই পেয়ে যাবে। অতি অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো। রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।